হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি একটি পিঠার রেসিপি নিয়ে, আর সেটা হলো তালের বড়া বা তাল দিয়ে তৈরি একটি পিঠার রেসিপি। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। তালের বড়ার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তালের রস, আর তাই আমি এখানে তালের রস নিয়েছি 1 কাপ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনি ও তালের রসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, আর পিঠাটা নরম হওয়ার জন্য ময়দা দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। মিষ্টির একটা ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা করলে পিঠাটা শক্ত হয়ে যায়, আবার শুধু ময়দা দিয়ে করলেও স্বাদটা তো ভালো আসে না। তাই চালের গুঁড়া ও ময়দার সংমিশ্রণে পিঠাটা করার চেষ্টা করবেন। মিক্স করা হয়ে গেল। আমি যেই চালের গুঁড়োটা ইউজ করেছি এটা শুকনো চালের গুঁড়া, তাই 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম নারিকেল কোড়ানো 1/4 কাপ। তবে নারিকেল কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন, আর দিলে এর স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই তালের বড়ার খামিরটা কিন্তু এরকম ঘন ও আঠালো হয়। আশা করছি এর কনসিস্টেন্সিটা বোঝা যাচ্ছে। এইবার রেস্টে রেখে দেব 30 মিনিট। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার সেই খামির হাতে নিয়ে ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গোল গোল করে দিতে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। আপনারা চাইলে এর চেয়ে আরেকটু ছোট ছোট করেও দিতে পারেন, তবে ছোট কিংবা বড় সাইজে এর স্বাদের কোনো তারতম্য হবে না। তেলে দেওয়ার সাথে সাথে নাড়া দেওয়া যাবে না। তেলে দেওয়ার কিছুক্ষণ পর এমনিতেই বড়াটা ফুলে তেলে ভেসে উঠবে, তখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তালের বড়ার সাইজ অনুযায়ী এর ভাজার সময়টা কম বেশি হতে পারে, তাই আমরা এরকম গোল্ডেন ব্রাউন একটা কালার আসলে তেল থেকে তুলে নিব, আর এভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। তেলে ভাজা তালের এই পিঠাটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা অনেক সফট হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।